আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে এমন একটা জায়গায় এলাম। আমাদের আসামে খুবই সুন্দর একটা রিসর্ট বানানো হয়েছে। তো খুবই নাম করা একটা জায়গা, যে এনে বছর বছর কিন্তু ভাঙচুর হয়, তারপরে কিন্তু এই জায়গায় একটা সুন্দর একটা রিসর্ট করছে আমাদের মতন একটা ইয়ং যুবক একটা ভাই। তো দেখতেছেন তো গেটের সিস্টেম, আর মানুষ কিন্তু বহুত মানুষ আয় পড়ছে। আর এদিকে লাইট সাইট দিয়ে কিন্তু একবার চমৎকার ঝিলিক পারতেছে। তো গাইস, আমি এই রিসর্টে প্রথম আসলাম। তো ফার্স্ট টাইমে আমি আসপারছিলাম, কিন্তু আসতে পারি নাই। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই রিসর্টের ভিজুয়ালটা, বা রিসর্টে কত মানুষ আহে। তো এই রিসর্টটা পরবর্তী কি এইরকম ভিড় থাকবো, বা এইরকম মানুষের সমাগম কি থাকবো, তো ওইটাই আমি ভাবতেছি। যেরকম এখন বর্তমান এই রিসর্টে যেরকম সমাগম বা পাবলিকরা সবাই আসে কিন্তু খানা দানা এখানে উপভোগ করে, বা পিকচারটার মারবার আহে, বা ভিডিও করে, বা রিলসও বানায়। তো ভাবতাছি যে পরবর্তী বা ভবিষ্যতেও এইরকম এই রিসর্টে এইরকম মানুষ কি আইবো, এটা একটা ভাবার কথা। সবাই কিন্তু কিছু মানুষ ভিডিও করছে, কিন্তু এটা কেউ ভাবে নাই যে এই রিসর্টে এইরকম মানুষ কি পরবর্তী হবো। তো আমি মালিকের সাথে অল্প কথা বলবো যে এই রিসর্টটা বানালে যে তার কল্পনা কি আসাল, বা হে তার ভাবনাটা কি আসাল। তো আমি বাইরের সাথে অল্প কথা বলি। তো আমি আগে ওপেনিং এর টাইমে বা স্টার্টিং টাইমে আমি করবার ছিলাম, কিন্তু কিছু বিশেষ কারণবশত আমি করতে পারি নাই। তো এই যে দাদা, এই দাদাই কিন্তু এই রিসর্টটা ওপেনিং করছে, বা স্টার্ট করছে, বা বর্তমান চালাইতেছে। দাদা, অল্প কথা বলতে পারবেন? কোন ভাই? তো এই রিসর্টটা অ্যাকচুয়ালি স্টার্টিং কবে করা হয়েছিল? মোটামুটি আন্নের এই মাসের 18 তারিখে করা হয়েছিল। 18 তারিখে। অ্যাকচুয়ালি এই রিসর্টের আপনি যে রিসর্টটা করবেন আগে থেকে কল্পনা আসাল নাকি? আমার আগে থেকে পরিকল্পনা আছে। আগে থেকে আসাল। তো আপনি কোনো বাইরে কোনো না জায়গায় থাকছুন না, এই রিসর্ট ডাইরেক্টলি একটা আইডিয়া নিয়ে আপনি বানাইলেন? আমার নিজেরই কমপ্লিট পরিকল্পনা, নিজের আইডিয়া সব। নিজের আইডিয়া। তো কোনো রিসর্টে আগে পরে এক্সপেরিয়েন্স বা থাকা তো আর নাই না? না 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 না। তো ভাই কিন্তু বহুত একটা স্বপ্ন আসাল আর কি। তো আমি এই জায়গায় যে রিসর্টটা বানাইছি, মাটিটা কি ভাড়া না নিজে কই? না, ভাড়া 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 ভাড়া। তো এটা কি এই তুরি এই রিসর্টটা এতাহানি রাখার পরিকল্পনা না বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? আছে আছে, বাড়ানোর পরিকল্পনা আছে। বাড়ানোর পরিকল্পনা রিসর্ট নাম যদি দিছেন, থাকার ব্যবস্থাও আছে। থাকার ব্যবস্থা আছে। বর্তমান করি না, কিন্তু ভবিষ্যৎ করুম আর কি। তো আর একটা কথা জিজ্ঞাসা চাই, এই জায়গায় কিছুমান রিসর্টের যারা সিস্টেম দেখার পরে কিছু ভাবে যে যদি এক প্লেট খানা খাবার যায় আমরা 400-500 টাকা কেজি বিল উঠে নি। তো ওইরকম কি ভাই এনে আনের খানা দানার বাজেট একবারে এটা আসলে মেনুটা নিতে হতো। আমি কইলে বিশ্বাস করবেন না, আসলে খুবই কম প্রাইসে খুবই কোয়ালিটি যুক্ত খানা আমরা দিবেন নিচ্ছি, যারা নিয়ে গরিব ধনী সবাই খাওয়াবো। সবাই খাবো, তার প্রমাণ আমরা নিজেরা খাওয়াবেন। এমন কেন মেনু নিজেরা দেখে দিন, 30 টাকা 20 টাকা আমরা একটা খাওয়াবো। তো এনে খানার তো গাইস, খানার কি কোনো ভয় নাই? কিছুমান ভাবে যে 500 টাকা 1000 টাকাও কিন্তু হইতে পারে, কিন্তু না। এনে আমি ভাবতেছি যারা চাড়ে দিয়ে আছে একবারে লো কোয়ালিটির খানায় আছে। লয়েস্টে 200 টাকা, 120 টাকা আছে, 100 টাকা আছে, 80 টাকা আছে, 70 টাকা আছে। তার 30-40 টাকা থেকে আরম্ভ করে 200 তরি লয়েস্ট আছে। তো এই যে রিসর্টের পিছনে দেখতেছেন এই বেকি নদী আছে, খুব সুন্দর একটা প্লেস। যেরকম আমাকে গোয়া, দুবাই সাগরের পার থাকে, তার সামনে একটা রিসর্ট থাকে। তো আমাকে গ্রাম অঞ্চলে বা আমাকে লয়ার আসামে যে এরকম সুন্দর একটা রিসর্ট তার স্বপ্ন বলে আসাল সুন্দর করে বানাইছে। ভাল লাগছে আর কি এনে। তো এনে ভাবছি যে কিছু খানা দানা খামো, খানার টেস্টটা দেখবো যে কীরকম। এত মানুষ এনে আহে খানা দানা করবার নিকে, তো নিশ্চয়ই একটা টেস্ট করাটা যায়, তাই নাকি? তো খানার যেটা টেস্ট ওইটা আমি করে দেখবো যে কীরকম টেস্ট হয়। তো এই যে জায়গায় খানা 3-4টা সিস্টেম বানাইছে খানার, যেটা বহুনা সিস্টেম। তো এই জায়গায় বানাইছে। তো দেখি এই বাইক কোন দিকে আইসে আমি জিগাই। তার কোন দিকে হয়েছে আপনার? ভালো করে। নাম কি আপনার? আমার নাম রাকিব খান। কোন ডিস্ট্রিক্টে পড়ে? বরপেটা ডিস্ট্রিক্ট। তো এই যে এরকম একটা ভালো একটা রিসর্টে যে খানা খেলেন, খানার টেস্ট কিরকম? অসাম। অসম। কি খেলেন? আমরা বিরিয়ানি খেলাম। বিরিয়ানি প্লেট কত নেয়? বিরিয়ানি আমরা হাফ প্লেট নিছি। দাম ঠিকই আছে, নরমালি আছে। তো ভয়ের কোনো কারণ নাই, দাম গুলো নর্মাল আছে। যেহেতু আমার কোনো কাল পোলা এনে হসর খাই হারবো। যেরকম চার দোকানে যে 5 টাকার একটা কাপ, বর্তমান কিন্তু চার দাম 10 টাকা হয়েছে। আর এই রিসর্টে খাইবার গেলে কমসে কম এক কাপ চার দাম তো 30 টাকা হবই। তো এটা কোনো কথা না। আর এই জায়গায় অসাধারণ দেখনীয় একটা জায়গা। তো তার মধ্যে আমি ভিজিট করছি, ভাল লাগছে আর কি। আর বহুত ভিড়, কিন্তু রাইত হয়ে গেছে, তারপরে কিন্তু মানুষ আইতেই আছে। তো আমাকে ভাইটি আইসাল ইনামুল, খালাতো ভাই, তাকে দেখতাছি না। তো ভিডিওটা কিন্তু আমি ভালোভাবে করে দিলাম, যেহেতু রিসর্টের প্রথম আমি এনআইসি আর খানার টেস্ট করবো। তো খানার টেস্টের ভিজুয়ালটা আমি দেখাম না। রিসর্টের নাম হলো চাঙ্গর। এটা আছে বরপেটার পশ্চিমে, কলগাছির আগে বেকি ব্রিজের সামনে।
জৈনার পশ্চিমে। তো এটা হইলো লোকেশন। তো লোকেশনটা আমি কই দিলাম, আমাকে বরপেটা আসামের কলগাছি পাওয়ার আগে বেকি ব্রিজ বা যেটা করারকুম ব্রিজ আছে ওই ব্রিজের সম্মুখে এই রিসোর্টটা বানানো হয়েছে। তো রিসোর্টটা ভাল লাগছে, রিসোর্টের নাম দিছে চাঙ্গর, মানে অসাধারণ একটা নামও ভালো হয়েছে আর কি, ইউনিক নাম হয়েছে। তো আমার লগে ক্যামেরা পার্সন সহযোগিতা করতেছে নুরুল আমিন আমার বন্ধু, আর আমার লগে খালাতো ভাই ছিল কিন্তু হ্যাঁ দেখতেছি না। তো আমরা খানা দানা অল্প করুম ভাবতাছি। তো ভিডিওটা শেষ করি, আর ভিজুয়ালটা দিনের ভিজুয়ালটা দেখবেন খুব ভালো লাগে। তো আজকের জন্য ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। এই রিসোর্টে সবাই আসবেন আর কি, একবার ভিজিট করবেন আর কি।